ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হওয়া বিক্ষোভ ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হচ্ছে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশে। এর মধ্যে গ্রেফতার করা হয়েছে অন্তত 2000 শিক্ষার্থীকে। তাতেও দমে যায়নি আন্দোলনরত শিক্ষার্থীরা। পুলিশি বর্বরতা, গ্রেফতারের মধ্যেই ছাত্র ও শিক্ষকরা ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করছে। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। গেল 7 মাস ধরে গাজায় ইসরায়েলের আগ্রাসনে পাখির মতো প্রাণ হারাচ্ছে ফিলিস্তিনিরা। সেই প্রতিবাদে শুরুতে যুক্তরাষ্ট্র, পরে যুক্তরাজ্য, ফ্রান্স, অস্ট্রেলিয়া ও জাপানের মতো দেশে আন্দোলনে উত্তাল হয়ে ওঠে শিক্ষার্থীরা। ফ্রি প্যালেস্টাইন স্লোগানে এগিয়ে আসেন লাখো বিক্ষোভকারী। এপ্রিলের মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্রে ইসরায়েলি বিরোধী আন্দোলনে যোগ দেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মে মাসে এসে সেই আন্দোলন 50-এর কাছাকাছি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছে যায়। একদিকে পুলিশি বর্বরতা ও গ্রেফতার, অন্যদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা হুমকির সম্মুখীন হয় বিক্ষোভকারীরা। তবে সব বাধা অতিক্রম করে ফিলিস্তিনিদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তারা। আন্দোলন চলছে ফ্রান্সে। রাজধানী প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোকে বর্জনের আহ্বান জানিয়ে বিক্ষোভ করে। এ সময় বিক্ষোভকারীদের শেম ও ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে দেখা যায়। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ। আমি এখানে আছি কারণ দাঙ্গা পুলিশ আমাকে সরিয়ে দিয়েছে, কিন্তু আমি গাজায় চলমান গণহত্যার নিন্দা জানাই। ফিলিস্তিনি জনগণের সাথে আমি সংহতি প্রকাশ করতে চাই। আশা করছি যুক্তরাষ্ট্রের মতো আন্দোলনটি বিশ্বের বিভিন্ন দেশের ক্যাম্পাসে ছড়িয়ে পড়বে। গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়ে আসছে। বিভিন্ন ক্যাম্পাসে তাঁবু টানিয়ে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। তারা ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেওয়ার দাবি তুলছে। অস্ট্রেলিয়ার অন্তত 7টি বিশ্ববিদ্যালয়ে তাঁবু টাঙিয়ে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। শুক্রবার সেখানে পাল্টা বিক্ষোভের আয়োজন করে ইসরায়েলি গোষ্ঠীগুলো। এ নিয়ে ক্যাম্পাসগুলোতে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আমরা অস্ত্র কোম্পানিগুলোতে বিনিয়োগ না করার ব্যাপারে উৎসাহিত করছি, কিন্তু বিশ্ববিদ্যালয় আমাদের কথা আমলে নিচ্ছে না। তারা ফিলিস্তিনিদের পক্ষে আমাদের দাবিগুলো উপেক্ষা করছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই প্রতিবাদ অব্যাহত থাকবে। অস্ট্রেলিয়ার পাশাপাশি কানাডা ও ভারতীয় বিক্ষোভ অব্যাহত আছে। এসব আন্দোলনে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা অবিলম্বে গাজায় ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানাচ্ছে। যুদ্ধকে সমর্থন করে এমন কোম্পানির সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হোক, এমনটি দাবি শিক্ষার্থীদের। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক।